নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির ট্যাকো। বাড়ির সামনেই মা শীতলার পুজো হয়েছে, তাই দুপুরবেলা পান্তা ভাত খেতে হয়েছে। রাত্রিবেলা মা বলছিল পনির আর পরোটা বানাবে। ভাবলাম একঘেয়ে পনির আর পরোটার তরকারি না খেয়ে আজ একটু পনিরটাকে আর পরোটাটাকে অন্যভাবে করে খাই। যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছি আজ পনির ট্যাকো বানাতে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি 3 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, ওতে একটু নুন দিয়েছি। আটা যেমন করে মাখে ঠিক সেরমভাবে এটা মেখে নেব। শুধু আটার জায়গায় নিয়েছি আমি ময়দা। এতে কিন্তু কোনো ময়াম দেবো না, তেল দেবো না, কিছু দেবো না। নর্মাল নুন আর জল দিয়ে মেখে এটাকে রেস্টে রেখে দেবো। চলুন সবজিপাতিগুলো কেটে নিই। লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো কাটছি। এতে কিন্তু ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটা গোটা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে ব্রিটানিয়ার যে চিজ ব্লক পাওয়া যায় সেটাকে একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আমুলেরও চিজ ব্লক আপনারা ইউজ করতে পারেন, মোটামুটি চিজ হলেই হলো। এবার পনিরের পালা। পনিরটাকেও একদম কুচো কুচো করে কেটে নেব। একদম ছোট করে কুচি করে আমি কেটে নিয়েছি। এটা বানাতে কিন্তু আমার একদম ছোট ছোটই কুচি দরকার। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। দেখুন ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। চলুন কাটাকাটির পর্ব শেষ, এবার রান্নাটা বসাই। রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 চামচ মতো জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে সুইট কর্ন দিয়ে দিলাম। সুইট কর্নটা আর ক্যাপসিকামটা দুটো একসাথেই দেব। এবার এটাকে 2-3 মিনিট মতো জিরের সাথে ভেজে নেব, যাতে সুইট কর্নের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো 1/2 চামচের একটু কম। এবার এটাকে আবার ভালো করে মশলাটা ভাজাভাজি করব ক্যাপসিকাম আর সুইট কর্নের সাথে। এটা ভাজাভুজি হয়ে গেছে, 3-4 মিনিট লেগেছে করতে। এবার এর মধ্যে পুরো পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আপনারা কম বেশি দিয়ে দেবেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার খুব ভালো করে ক্যাপসিকামের সাথে সুইট কর্নটা সাথে পনিরটা একটু ভেজে ভুজে নেব। প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি মশলাগুলো দেওয়ার পর। এবার 1/2 লেবু আমি এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ চিনি আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। 2 চামচ মতো সয়া সসও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আর কিছুক্ষণ এটাকে একটু ভেজে ভুজে নেব। যখন দেখব পনির আর ক্যাপসিকাম থেকে জলটা পুরো ছেড়ে শুকিয়ে গেছে আর পুরটাও একটু ঝুরঝুরে মতো হয়ে গেছে। খুব ঝুরঝুরে তো হবে না, যেহেতু পনির আর ক্যাপসিকামটা আছে, মোটামুটি একটু জলটা শুকিয়ে গেছে। ঠিক সেই সময় লাস্টের দিকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 3 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ওই আবার 2 মিনিট মতো ধরে রাখুন, নাড়াচাড়া করে এবার এটাকে আমি নামিয়ে নেব। মোটামুটি এই পুরটা রেডি করতে আমার 10 মিনিট সময় লেগেছে। ওই 2 মিনিট করে করে 10 মিনিট সময় লেগে গেছে। পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটা এবার পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। চাটুটা বসিয়ে দিয়েছি। এবার রুটিটাকে সেঁকে নেব। আধ কাঁচা করে রুটিটা সেঁকবো। নর্মাল রুটি যেমন আগুনে ভালো করে সেঁকা হয়, এটা কিন্তু ওইভাবে সেঁকবো না। এইভাবে সবকটা রুটি হালকা হালকা করে আমি সেঁকে নিচ্ছি। দেখুন ঠিক এরকম আধ কাঁচা মতো করে এটাকে সেঁকে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া করে সেঁকলে এটা হবে না। রুটিগুলো সেঁকা হয়ে গেছে, চলুন এবার ট্যাকোটা বানিয়ে ফেলি। এবার 1 চামচ মতো মিয়োনিজ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাফ রুটিটার মধ্যে স্প্রেড করব, ঠিক যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ, যেটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম। চিজটাকেও ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার যে পুরটা বানিয়েছি পুরটা এর ওপরে বেশ ভরে দেব, বেশ ভরে মোটা করে দেব, তাহলে কিন্তু খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে।
পুরটাকে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। সবটাই কিন্তু হাফ রুটির মধ্যে করব। এবার একটা অর্ধেকেরও অর্ধেক লেবুর রস চিপে ওপর দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো সস অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে রুটিটাকে এবার মুড়ে দেবো। ভিতরটা দেখছেন কীরকম লাগছে দেখতে। চলুন বাকি রুটিগুলোও করি। মিওনিজটা দিয়ে দিলাম। এবার এর ওপরে দিলাম মিওনিজের ওপর টমেটো সস। টমেটো সসটাও ভালো করে স্প্রেড করে দিচ্ছি। দুরকমভাবে করতে পারেন, সব কিছু দেওয়ার পর ওপরেও টমেটো সস দিতে পারেন বা মিওনিজের ওপরেও টমেটো সস দিয়ে দিতে পারেন। এবার চিজটা আবার স্প্রেড করে দিচ্ছি। এবার দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছি, এর ওপর সেই পুরটা বেশি করে দেব। চাইলে এর ওপরে গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগানোও ছড়িয়ে দিতে পারেন। লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ট্যাকোটাকে মুড়ে নেব। আমি যতটা পুর বানিয়েছিলাম তাতে আমার 7খানা ট্যাকো হয়েছিল, কিন্তু যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে আমার 10টা রুটি হয়েছিল। এবার কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে রুটিগুলোকে ভালো করে দু পিঠটা ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার ঠিক এইভাবে দাঁড় করিয়ে পিছন দিকটাকেও একটু ভেজে নেব, কারণ পিছন দিকটা নাহলে একটু কাঁচা কাঁচা থেকে যায়। ব্যাস হয়ে গেছে লাল করে ভাজা। এবার এটাকে কেটে তুলে সার্ভ করলেই রেডি আমাদের পনির ট্যাকো। কেটে আপনাদের দেখাই যে ট্যাকোটা বানালাম সেটা কীরকম দেখতে হয়েছে। পিৎজা কাটারটা দিয়ে কেটে নিলাম। এবার ভিতরটা দেখাচ্ছি। এতে কিন্তু ভরে ভরে চিজ দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু আমি ভরে চিজ দিইনি। যারা চিজ খেতে খুব বেশি পছন্দ করেন তারা এর মধ্যে ভরে চিজ দেবে। মজরেলা চিজ দিলে তো আরোই ভালো হয়, পিৎজার মতো অনেকটা খেতে লাগে। রেডি হয়ে গেছে আমার আজকের পনির ট্যাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।